আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওতে উপস্থিত আছে ছোট্ট একটি বোন। সেই বোনের গল্প শুনবো, আপনাদেরকে শোনাবো। দর্শক, গল্পটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে গল্পে কি তথ্য দেওয়া ছিল। সমস্ত তথ্য পাওয়ার জন্য গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। গল্পের যে কোনো একটা জায়গায় যোগাযোগের নাম্বার আমরা দিয়ে দেবো, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনার সম্পর্কে আমরা জানতে চাই, যেহেতু আপনি দর্শকদেরকে জানাতে আসছেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, শিক্ষাগত যোগ্যতা বা পরিবার সম্পর্কে জানান আমাদেরকে। জি ভাইয়া, আমি দিনাজপুর থেকে আসছি। আমার নাম হচ্ছে তুলিমণি। আমার মা আছে, বাবা নাই। আমরা 4 বোন 2 ভাই। 3 বোনের বিয়ে হয়ে গেছে, 2 ভাই আমার ছোট। আর আমার বাবা হচ্ছে এক রোগে আক্রান্ত ছিল, ক্যান্সার হয়েছিল। এক পর্যায়ে সে মারা যায়। ক্যান্সার হয়ে মারা যায়, এখানে তো শেষ নয়। আপনার বাবার কি চিকিৎসা হয়েছিল না? হ্যাঁ, চিকিৎসা হয়েছিল। আমাদের জায়গা জমি অনেক ছিল, সেগুলো বিক্রি করে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে নিম্ন পর্যায়ে মানে এখন নিঃস্ব অসহায় হয়ে গেছে, আর তার কারণেই আমার এখানে আজকে উপস্থিত। জি। তো আমাকে বলেন যে আমার এখানে আসার সন্ধান বা সংবাদ কিভাবে পেলেন? আমাদের গ্রামে একটা আপু ছিল, ওনার কাছে গেছিলাম। ওনাকে বলছি, উনি বলছে যে আমি ওখানে গেছিলাম, আমার সমস্যার সমাধান হয়েছে, সে এখন ভালো আছে। আমাকে বলতেছি গ্রামে এখানে পড়ে থেকে কিছু হবে না, ওনার কাছে যাও, ভালো কিছু হবে। আপনি যেখানে আসছেন, আপনার আম্মু জানে? হ্যাঁ। বলে আসছেন? জি। অনুমতি নিয়ে আসছেন? জি। এই যে এখন যে ভিডিও আমরা করতেছি, দেশ প্রবাস হাজার হাজার মানুষ দেখবে, তখন খারাপ লাগবে না যে আপনার ব্যক্তিগত কথা মানুষ জেনে গেল? না, খারাপ লাগবে কেন? আমার গ্রামের মানুষ আমার জন্য কিছু করতে পারতো, বা আমার ফ্যামিলিতে যদি আমার বাবা থাকতো, আমার বাবা করতে পারতো। কারণ যেহেতু আমার বাবা বেঁচে নাই, সেক্ষেত্রে এখন আমার এগুলোতে বেছে নেওয়া লাগছে। এখানে তো আমি চুরি করতে পারছিনি বা খারাপ কোনো কাজ করতে পারছিনি। জাস্ট এখানে আমি আমার নিজের আশ্রয় বা ছায়া খুঁজতে আসছেন। এখন যে আপনাকে আশ্রয় দিবে, সে আশ্রয়, যার আশ্রয় আপনি যেতে চান, সেই মানুষটির বয়স বা তার চেহারা কেমন হতে হবে? টাকা পয়সা থাকতে হবে, না গরিব হলেও চলবে? গরিব হইলেও চলবে, আমাকে 2 বেলা নুন ভাত দিলেও আমার হবে। কারণ আমার উপরে একটা যেরকম স্বামী থাকলে যেরকম একটা সাহস থাকে একটা মেয়ে মানুষের, সেরকম আমার একটা সাহস থাকে। সেরকম একটা মানে দরকার, আশ্রয় দরকার, মাথার উপরে একটা ছাতা দরকার। সবসময় বিপদ আপদে সে আমার পাশে থাকবে, একটু হেল্প করবে। যেহেতু আমার ছোট 2টা ভাই আছে, সেক্ষেত্রে আমার পাশে থাকলে একটু আমার ভালো হবে। এখন আপনার বয়স 19, আপনি লেখাপড়া করছেন মাদ্রাসার লাইনে, যতটুকু আমরা শুনেছি। তো এখন 19 বছর একটা মেয়ে, সে কত বছরের মানুষের সাথে ঘর বাঁধবে, সেটাই জানতে চাই। এখন সেটা আমি বলতে পারবো না। আমি যদি আশা করি, আমার আশা করে তো লাভ নেই, কারণ আমি গরিব। আমি যদি বলি যে আমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করবো বা দেখতে শুনতে ভালো হবে বা বড় লোক হবে, সেক্ষেত্রে আমার দ্বারাই হবে না, কারণ আমি গরিব। আমার ভালো একটা ছেলে পেতে গেলে তাকে টাকা দিতে হবে, আমার টাকা থাকতে হবে, সে জিনিসটা আমার নাই। সেজন্য আমার যেরকমই হোক, সে যেন ভালো হয় কনসিডার করতেছে। এখন এক ভাইয়ের স্ত্রী মারা গেছে, 40 বছরের পুরুষ অভিযোগ থাকে না, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চার মা হিসাবে আপনাকে নিতে চাই, কি করবেন? জি, আরো ভালো লাগবে আমার। আমি বাচ্চার মা হতে পারবো, এটা আমার কাছে একটা গর্বের বিষয় যে আমি কোনো বাচ্চার মা হতে যাচ্ছি। কোনো বাচ্চার মা হতে যাচ্ছে। আসলে বাঙালি মেয়েরা তো বাচ্চার সাথে সবসময়ের মতো আচরণ করে, আপনি কিভাবে সেটা ম্যানেজ করে নেবেন? আমাদের ক্ষেত্রে যে বাঙালিরা অধিকাংশ মেয়েরা যে বাচ্চাদের সঙ্গে যে ব্যবহার করে, সব মেয়ে তো এক না। ধরতে গেলে এক ধরনের যে আমাদের হাতটা আছে, হাতে 5টা আঙ্গুল সময়। আপনি পারবেন মা হিসাবে তাদের সাথে আচরণ করতে? আমি আপনার চেষ্টা করবো যে কোনো খারাপ আচরণ যেন না পায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই। আপনার ধরেন আপনার বিয়ে হবে, বা মেয়ে যেহেতু হয়ে আসছেন, একজনের সাথে একজন বিয়ে হবে, তা আমার প্রশ্ন হলো, আপনার কি ধরনের সংসার পছন্দ? সিঙ্গেল ফ্যামিলি না যৌথ ফ্যামিলি? যৌথ ফ্যামিলি হয়ে যাবে। সিঙ্গেল ফ্যামিলি হচ্ছে যাদের মনে হিংসা থাকে, তারা তো হচ্ছে একটা ফ্যামিলিতে থাকতে চায়। আমার মনে ওরকম কোনো হিংসা নিয়ে না, আমি সবাইকে নিয়ে ব্যস্ত। যৌথ ফ্যামিলি থাকতে চান? আচ্ছা দর্শক, আপনারা ওর কথা শুনলেন। যদি এই বোনটি কারো ভালো লেগে থাকে, তাহলে আমাদের স্টুডিওর যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। কারণ ও ফোন চালায় না, ওর অর্থনৈতিক অবস্থা দৈনন্দিন কারণে ওর কাছে আপাতত ফোন নেই। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। গল্পটি বাড়াচ্ছি না, আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।